আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর কবিতা আই আরও বেঁধে বেঁধে থাকি। কবি শঙ্খ ঘোষের আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতা। তো এই কবিতাটি বিশ্লেষণ করার আগেই আমার সকলকে ছোট্ট অনুরোধ, যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, এই আশা রাখি। তো যাই হোক, আজকের আমাদের আলোচনার বিষয় কবি শঙ্খ ঘোষের আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতা। এখানে কবিতাটার নামটা শুরু হয়েছে আই আরও বেঁধে বেঁধে থাকি। কবিতাটার নাম আই আরও বেঁধে বেঁধে থাকি। আমি বারবার 4 বার বললাম কবিতার নাম, কারণ কবিতার নামের মধ্যে দিয়েই কবিতার বিষয়বস্তুটা আমরা মোটামুটি বুঝতে পেরে যাব। তার কারণ আই আরও বেঁধে বেঁধে থাকি মানে আমরা সকলে মিলে একসাথে থাকি। কবি শঙ্খ ঘোষের নিয়ে কয়েকটা কথা বললে ভালোই হয়, কিন্তু ভিডিও দীর্ঘায়িত করতে চাইছি না, তাই আমি অন্য কোনো ভিডিওতে কবি শঙ্খ ঘোষের নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু এখানে যেটা না জানলেই নয় যে আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে, জলই পাষাণ হয়ে আছি এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে দশম শ্রেণীর কবিতা আই আরও বেঁধে বেঁধে থাকি, মানে আমরা একসঙ্গে থাকি। তো যাই হোক, কবিতাটার প্রত্যেকটা লাইনের মানে আমাদের জানতে হবে। প্রত্যেকটা লাইন আমি ওয়াইজ ধরে ধরে আমি আলোচনা করে শোনাবো কবিতাটার মধ্যে কি বলতে চেয়েছেন কবি আমাদেরকে। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কোথা কে বা জানি, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই তবুও তো কজন আছি বাকি। আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবিতার আমি ঝরঝর করে মুখস্থ বলার মতো বলে দিলাম, কিন্তু না, কবিতার প্রত্যেকটা লাইনের অর্থ তোমাদেরকে আমি বিস্তারিত আলোচনা করে জানাবো। এখানে কি বলেছে দেখো, প্রথম লাইনে আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। এখানে কিন্তু পূর্ণচ্ছেদে নেই, তবু আমি দাঁড়ালাম, আটকালাম কেন না, এই 4টা লাইনে আমি তোমাদের মানে বলে দিই। কি বলেছে না, আমাদের ডান পাশে ধস মানে আমাদের ডান পাশে ধস, আমাদের বামে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, বোমারু মানে যে ইয়ের থেকে মানে কি বলবো, এরোপ্লেন থেকে বোম ফেলা হয়, হ্যাঁ, মানুষ মারার জন্য, একটা স্থানকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বোমারু বিমান যেগুলো। পায়ে পায়ে হিমানির বাঁধ মানে কি, এই 4টা লাইনের অর্থ হচ্ছে আমাদের ডানে বামে উপরে নিচে সব জায়গাতেই বেঁচে থাকার মতো অবস্থায় নেই। কীরকমভাবে বেঁচে থাকার মতন অবস্থায় নেই? আমাদের বলতে এখানে কাকে বলেছে আগে বলি। আমাদের বলতে আমার তোমার মতো সাধারণ মানুষ, সাধারণ শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক শ্রেণীর মানুষ, সর্বহারা মানুষ। এই আমাদের বলতে আমরা মানে সাধারণ মানুষ যারা, সেই সাধারণ মানুষের, আমাদের এই খেটে খাওয়া মানুষের চারদিকেই আমাদের কি না বেঁচে থাকার মতন অবস্থায় আমরা নেই। কেন বেঁচে থাকার মতন অবস্থায় নেই? আমাদের শুধুমাত্র দেশে নয়, আমাদের এই বিশ্বে, গোটা সারা পৃথিবীতে জোর যার মুলুক তার। কীরকম জোর যার মুলুক তার? যে দেশের বেশি শক্তি আছে, সামরিক দিক দিয়ে যারা বেশি শক্তিশালী, অর্থনৈতিক দিয়ে যারা বেশি শক্তিশালী, তারা ছোট ছোট দেশগুলো গ্রাস করা মাস্তান্নায়ের মতন চলছে। একটা দেশ আরেকটা দেশকে আক্রমণ করছে, যার ক্ষমতা বেশি শেষ প্রত্যেকটা জায়গাতে ক্ষমতাটাকে মানে জাহির করছে। এর ফলে কি হচ্ছে
না আমাদের এই সাধারণ মানুষের বেঁচে থাকার মতন অবস্থা বা পরিস্থিতি কোনোটাই নেই। তাই এখানে কবি বলতে চেয়েছেন যে আমাদের সব সাধারণ মানুষের সব দিক দিয়ে আমাদের দুরবস্থা, বেঁচে থাকার মতন পরিস্থিতির মধ্যে আমরা নেই। তাই বলেছে দেখো, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, মানে আমাদের বেঁচে থাকার পথ নেই। রাজনৈতিক প্রতিহিংসা প্রত্যেকটা দেশের মধ্যে, কূটনৈতিক একটা মানে বিশৃঙ্খলা, যারা ক্ষমতাধর দেশই হোক, এটা ছোটোখাটো দেশই হোক, প্রত্যেকটা দেশের রাষ্ট্রনায়করা নিজের নিজের ফায়দা লুটের জন্য, নিজের নিজের ক্ষমতা জাহির করার জন্য কি মানে লড়াই করছে, আর সাধারণ মানুষ তার বলি হচ্ছে, আমাদের মতো সব সাধারণ মানুষ। তার জন্য বলেছে দেখো, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। অর্থাৎ সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হয় যখন তাদের বাড়ির বাচ্চাদের কোনো মৃত্যুই হোক, কোনো সমস্যার সম্মুখীনই হোক, বাচ্চাদের নিয়ে বেশি সবাই চিন্তিত থাকে। তো সেখানে আমরা কি করছি না, আমাদের সব বাড়ির, আমাদের ঘর নেই, আমাদের ঘর গেছে উড়ে। এই যুদ্ধ 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 একটা খেলা চলছে দেশে দেশান্তরে, একটা দেশের সঙ্গে একটা দেশের যুদ্ধ, কোনো কিছু হলে হানাহানি, রক্তারক্তি, কাটাকাটি, শুধু যুদ্ধ। এই যুদ্ধের নেশায় সবাই কি হচ্ছে, বড় বড় রাষ্ট্রনায়করা একে অপরকে গ্রাস করছে। এর ফলে কি হচ্ছে না, আমাদের ঘর গেছে উড়ে সাধারণ মানুষের, আমাদের বাচ্চা বাচ্চা শিশুরা, বাচ্চাই হোক বড়ই হোক, তাদের সব মৃতদেহ কাছে দূরে ছড়ানো রয়েছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, কবি প্রশ্ন করেছেন। আমরাও কি তাহলে এইভাবে মরে যাব? আমাদেরকেও তাহলে এইভাবে আমরাও যদি ওনাদের সঙ্গে সাথ দিই, তাহলে আমাদের তো বেঁচে থাকার আর কোনো মানেই হয় না, আমাদেরকে তো এইভাবে মরে যেতে হবে। তাই বলছি, এই মুহূর্তে মরে যাব নাকি, আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। তাই কবি বলেছেন যে আমরা যে সমস্ত বুদ্ধিজীবী মানুষ, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী হোক না হোক, সাধারণ মানুষ যতজন আছি, যতজনের ভালোভাবে বেঁচে থাকার, এই ভালোভাবে সমাজটা মানে পরিচালনা করার, এই সময়টাতে ভালোভাবে শান্তিতে বেঁচে থাকার যাদের ইচ্ছা আছে, যারা সাধারণ মানুষ, যারা শুধুমাত্র জীবন ধারণ করতে চায় শান্তিতে, তাদেরকে বলছে একসাথে থাকতে। একসাথে থাকলে কি হবে না, ওই রাষ্ট্রনায়করা, ওই রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তিরা কিছুটা হলেও ভয় পাবে। তাই কবি বলেছেন, আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, যদিও আমাদের আমাদের কোনো ইতিহাস নেই, আমাদের কোনো ইতিহাস নেই। তার কারণ আমরা এমন কোনো কিছু কাজ করতে পারছি না যেটা আমাদের ইতিহাসে লিখে। ইতিহাসে কী আছে, মানে ইতিহাস কী না, একজনের সঙ্গে একজনের লড়াই, একটা শক্তির সঙ্গে একটা শক্তির লড়াই, একটা বৃহত্তর শক্তির সঙ্গে একটা ক্ষুদ্র শক্তির লড়াই। সেখানে যারা জয়ী হচ্ছে তাদের নিয়ে ইতিহাস। সেই ইতিহাসটা আমরা কীভাবে মানে বিশ্লেষণ করব, কীভাবে সেই ইতিহাসকে আমরা ফলো করব, অনুসরণ করব? সেই ইতিহাস নেই আমাদের, আমাদের সেই ইতিহাস নেই। তাই বলছি আমাদের ইতিহাস নেই। অথবা এমনই ইতিহাস, মানে এমন ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি মানুষ, সেখানে আমাদের কোনো স্থান নেই, সেই ইতিহাসে আমাদের কোনো স্থান নেই। চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস, আমরা সারা জীবন ভিখারি, মানে আমরা সব সময়তেই পদদলিত। তাই তো, আমাদের কোনো ইতিহাস নেই। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী যে বেঁচে আছে, কিভাবে বেঁচে আছে পৃথিবী, সেখানে শুধু লড়াই যুদ্ধ, যেখানে বেঁচে থাকার যে আনন্দ, যে বেঁচে থাকার যে সুখ, সেটা নেই। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। পৃথিবী যে মরে গেছে না বেঁচে আছে সেই হিসাবও রাখার মতন অবস্থায় নেই। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। কোথাও কিছু নেই, আমাদের কিছুই নেই, আমরা বুঝতে পারছি আমরা সর্বহারা, মানে আমরা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, কিন্তু আমরা শুধুমাত্র সুখে শান্তি বেঁচে থাকতে চাই। তো যে কজন আছি বেঁচে, তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। মানে আমরা যতজন বেঁচে আছি ততজন হাতে হাত রেখে সকলেই একসঙ্গে বেঁধে বেঁধে থাকি। আমরা যদি একসঙ্গে বেঁধে বেঁধে থাকি তাহলে কি হবে না, আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। তা না হলে আমাদের এই যে একটা আমাদের ভয়ঙ্কর যে পৃথিবীর মধ্যে একটা যে ধর্মান্ধতা, একটা রাজনৈতিক প্রতিহিংসা, একটা রাজনীতির যে লড়াই, একটা দেশের সঙ্গে, একটা বৃহত্তর শক্তির সঙ্গে একটা ক্ষুদ্র দেশের যে লড়াই, সে ক্ষুদ্র দেশটা
কী হচ্ছে, পরাজিত হচ্ছে হয়তো। সেখানে কি হচ্ছে, সাধারণ মানুষকে তার খেসারত দিতে হচ্ছে। সে সাধারণ মানুষের কথা এখানে কবি বলেছেন, সর্বহারা মানুষের কথা বলেছেন, যাদেরকে একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে মিলেমিশে থাকতে হবে। যাই হোক, এই কবিতাটা আমি বিশ্লেষণ করলাম। এরপর এই কবিতা থেকে কোন ধরনের কোশ্চেন আসে, কোন ধরনের কোশ্চেনগুলো মানে পরীক্ষাতে বেশি আসে আর কি, বা সমস্ত কোশ্চেনগুলোই বিস্তারিত আলোচনা করে দেবো আমি এর পরের ভিডিওতে। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও অন্যান্য পার্টগুলো পাওয়ার জন্য, এবং সমস্ত প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে আমি আরও বুঝিয়ে দেবো, সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।